Hello everyone, welcome to E-Class. Today again we will do Standard 8 English, and today we will go through one very beautiful poem. Okay, before going to the poemer যাওয়ার আগে জানো আমার বাড়িতে এক ক্যাট আছে। Cat, dog আমরা জানি these animals we keep at home, আমরা বাড়ি ঘরে রাখি as a pet animal, right? আর মানে যখন we have this kind of pet animal, either it is a dog or cat, we just love it, right? আর এরাও এই প্যাট অ্যানিমালরাও আমাদের সব কথা শোনে, আমরা যা বলি, অ্যান্ড ওরা কথা বলতে পারে না কিন্তু আমরা ওদের অ্যাক্টিভিটি ঠিকই বুঝি, অ্যান্ড ইভেন ওরাও আমাদের কি ইনস্ট্রাকশন বুঝে তো, ইয়েস বোঝে, অ্যান্ড উই লাভ। কিন্তু দেখো তোমার যদি এই প্যাট অ্যানিমাল ধরো বাড়িতে কুকুর আছে বা ক্যাট আছে, আর আমরা জানি দ্যাট ক্যাট লাভস টু ইট ফিশ, রাইট? আর জেনারেলি আমাদের বাড়ি ঘরে কী হয়, আমরা ফিশ বানাই খাই। তো আমাদের বাড়িতে ধরো অন্য কারোর বাড়ির ক্যাট বা অর লাইক এমনিতে ওয়ান্ডারার ওয়ান ক্যাট ঘোরাঘুরি করে কেউ কারোর বাড়িতে কেউ পোষে না, এরকমও ক্যাট এসে কী করে আমাদের ঘরে যে ফিশ থাকে যদি ওটা আমরা ভালো করে কভার করে না রাখি খেয়ে নেয়, রাইট? তো আমরা কী করি, সবসময় অ্যালার্ট থাকি। কিন্তু যদি আমাদের ঘরেই আমরা কোনো ক্যাটকে পুষি অ্যাজ আ প্যাট অ্যানিমাল, আমরা যদি রাখি ঘরে, তখন কী হয়, ফিশ যখন সামনে থাকেও ওরা ধরে না, দে ওয়েট ফর আস, আমাদের জন্য ওয়েট করে। কি ওয়েট করে, দে জাস্ট মিউ, যে লাইক ওদের এক্সপ্রেশনে, ওদের এই ক্রাইতে আমরা বুঝি যে মাছ চাইছে আর আমরা দিয়ে দিই, কিন্তু নিজেদেরকে ধরে না। কিন্তু ধরো অনেক সময় এরকমও হয়, আমি শুনেছি যে কারোর ক্যাট ডগ এরকম হয় যে তুমি রেখেছো তো, মানে বিফোর ইউ গিভ, তোমার দেওয়ার আগে পুরোটাই নষ্ট করে ফেলবে, ধরে ফেলবে, খেয়ে ফেলবে। তখন উই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ প্যাট, না উই থিঙ্ক কি এই ক্যাট ভালো না, আমরা চেঞ্জ করে দেবো বা কোথাও ছেড়ে আসবো, এরকম, রাইট? তো এদের অ্যাক্টিভিটি যদি লাইক অ্যাডজাস্ট করা যায়, যদি ভালো হয়, দেন উই লাইক, ওকে। আর যদি নটোরিয়াস অ্যাক্টিভিটি যখন থাকে, আমরা কি করি, উই জাস্ট ট্রাই টু জাস্ট ক্যাচ দ্যাট অ্যাক্টিভিটি, অর আমরা ওই অ্যানিমালকে আমাদের থেকে দূরে সরাতে চাই। এরকমই একটা পয়েম তোমাদের আছে, বলেছি না, পয়েমের নাম কি জানো, ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট। আমরা আমাদের প্যাট অ্যানিমেলকে ভালো করেই বুঝি, রাইট? আর যদি না বুঝতে পারি ওর অ্যাক্টিভিটি যদি মিস্টিরিয়াস হয়, দেন হোয়াট উইল থিঙ্ক, হোয়াট উইল সে, আমরা কি বলবো, দ্যাট দিস ক্যাট ইজ ভেরি মাচ মিস্টিরিয়াস, অ্যাক্টিভিটি বোঝা যায় না, কি চায় কি না, খুব দুষ্টামি করে, এরকম বলি তো, ইয়েস। এরকমই এই পয়েমটা। আর এই ক্যাটের নাম কি, মিস্ট্রি ক্যাট ম্যাকাভিটি, অলরাইট। and this poem is written by T.S. Eliot. তো poem পড়ার আগে এই ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট, এটা পড়ার আগে আমরা টি.এস. এলিয়ট পয়েটকে নিয়ে চলো একটু কথা বলে নিই। টি.এস. এলিয়ট এখানে লেখা আছে, দেখো, ফুল নেম ইজ হোয়াট, থমাস স্টার্নস এলিয়ট, and was born on 26th September 1888, and that poet was a essayist, a critic, a playwright, even got Nobel Prize for Literature. In which year? In 1948. All right. So this poem, ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট, এই পোয়েমটা জানো একটা বই আছে, বইয়ের নাম আছে ওল্ড পজমস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস, ওইখান থেকে এই ছোট্ট পোয়েমটা নেওয়া হয়েছে। অ্যান্ড দিস বুক ইজ স্পেশালি ফর দ্য চিলড্রেন, অলরাইট। সো এই পোয়েমটা ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট, মিস্ট্রি কেন, যখন কোনো জিনিস, কোনো অ্যাক্টিভিটিকে আমরা বুঝতে পারি না, খুব রহস্যময়ী যেটাকে আমরা বলি, তো দিস ক্যাট is also very much mysterious. No one can catch
that cat when it does something wrong. All right, দেখো আগেই লেখা আছে, do you have a pet? Have you ever noticed anything mysterious about it? It is not easy to say whether every cat is a mystery. Yes, আমরা যে আগেই কথা বলেছি, কি বলেছি যে আমাদের বাড়ি ঘরেও আছে, কিন্তু আমরা ওই ক্যাটকে বুঝতে পারি। অনেক সময় হয় যে আমরা অনেক সময় বুঝতে পারি না, জেনারেলি উই আন্ডারস্ট্যান্ড, কিন্তু যেগুলোকে আমরা যখন বুঝি না কী করি, উই ট্রাই টু অ্যাভয়েড। সেটাই দেখো, ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট, আমি একবার পড়ে দিচ্ছি, তোমরা শোনো। ম্যাকাভিটি ইজ আ মিস্ট্রি ক্যাট। He is called the hidden paw, for he is the master criminal who can defy the law. He is the bafflement of Scotland Yard, the flying squad despair. For when they reach the scene of crime, Macavity is not there. Macavity, Macavity, there is no one like Macavity. He has broken every human law. He breaks the law of gravity. His powers of levitation would make a fakir stare, and when you reach the scene of crime, Macavity is not there. You may seek him in the basement, you may look up in the air, but I tell you once and once again, Macavity is not there. Macavity is a ginger cat. He is very tall and thin. You would know him if you saw him, for his eyes are sunken in, his brow is deeply lined with thought, his head is highly domed, his coat is dusty from neglect, his whiskers are uncombed, he sways his head from side to side with movements like a snake. And when you think he is half asleep, he is always wide awake. Macavity, Macavity, there is no one like Macavity. For he is a fiend in feline shape, a monster of depravity. You may meet him in a by street, you may see him in the square, but when a crime is discovered, then Macavity is not there. By T.S. Eliot. So, what we were discussing? We were discussing about a cat, and name is what? Macavity, the mystery cat, right? In your, you just see in your book, a cat is there in your screen, it will be shown cat. You can see in your book also that picture of cat, how it is dressed. Even I have drawn on your writing board also, having hat and just thinking overcoat and having whiskers, and what poet is telling that it is uncombed, right. So, let us start what it is written here. Macavity is a mystery cat. So, this cat is very mysterious. He is called the hidden paw. Hidden paw means none can able to catch it, right. For he is the master criminal who defy the law. বলছে এই ক্যাট, এখানে দেখো এই যে মাস্টার ক্রিমিনাল, এখানে বলছে ঠিক আছে, একটা ক্যাটকে দেখিয়ে বলা হচ্ছে যে এই ক্যাট অনেকগুলো ল ব্রেক করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, কিন্তু ধরাতে পড়ে না। এখানে ক্যাটকে দিয়ে যারা ক্রিমিনাল পারসন ওদেরকে বোঝানো হচ্ছে, রাইট। ওরা রং থিং করে, ইলিগাল থিং করে, কিন্তু ওদেরকে যখন পুলিশ ট্রাই টু ক্যাচ, দেন দে আর আনএবল টু ক্যাচ দিস কাইন্ড অফ ক্রিমিনাল পিপল। অ্যান্ড যদি মাস্টার মাইন্ড মানে বস যেটাকে বলে,
বস বলা যায়। if that person is a boss then it will be more harder to catch that criminal. So, telling he is the master criminal, a boss, right? তো ধরা তো আরও মুশকিল হবে। who can defy the law? defy law means disobey. দেখো আমি এখানে লিখেছি disobey, right? মানে না মানা, দ্যাট ইজ কোনো লকে মানে না, ব্রেক করে, ল ব্রেক করে। হি ইজ দ্য বেফলমেন্ট অফ স্কটল্যান্ড ইয়ার্ড, দি ফ্লাইং স্কোয়াডস ডেসপেয়ার। বলছে ইভেন স্কটল্যান্ডের যে পুলিশ হেডকোয়ার্টার আছে ওইখানের যে গ্রুপ অফ পিপল যারা একদম কুইক মুভমেন্ট নেয়, যখনই শোনে কোনো জায়গাতে ক্রাইম হয়েছে, দে টেক আ কুইক অ্যাকশন। Okay, then also they are very much confused, puzzled to catch that cat, right? So that they are despair means disappointment. When they are unable to catch, they got despair. Okay, unhappy that they are unable to catch that criminal. For when they reach the scene of crime, Macavity is not there. যখন শোনে যে একটা ঘটনা হয়েছে, একটা ইললিগাল অ্যাক্টিভিটি হ্যাপেন্ড, when police goes there, they found what they find that Macavity is not there. That means একটা ঘটনা যখন রং কিছু হয়ে যায়, obviously it is done by criminal. যখন পুলিশ ধরতে যায় তখন দেখে ক্রিমিনালরা ওখান থেকে চলে গেছে বা ধরতে পারে না। সেটাই বলছে যে যখন when police goes there to catch Macavity, but they don't find Macavity because already left that place. Macavity, there is no one like Macavity. বলছে Macavity সবাই শোনে যে Macavity ওই ক্রিমিনালটা এটা করেছে ওইটা করেছে, বাট ওর মতো তো কেউ নেই। হি ইজ ব্রোকেন এভরি হিউম্যান ল। মানে শুধু নামই শোনা যাচ্ছে যে Macavity এটা করেছে ওইটা করেছে, আরও এত বড় ক্রিমিনাল, ইন দ্য ওয়ে হি ডাজ criminal activity, no one can do like him. And even it is written here, he is broken every human law, he breaks the law of gravity. Human law means what? Like we human, আমরা মানুষ, আমাদের কিছু কিছু আছে না, that we cannot fly, all right, আমরা উঠতে পারবো না। and গ্র্যাভিটি কি, যেগুলো মানে মানুষ এনি সলিড থিং কি হবে, গ্র্যাভিটির কারণে নিচে আসবে, অ্যান্ড উই ওয়াক অন ফ্লোর গ্রাউন্ড। কিন্তু বলছে যে হিউম্যান লগ, যেহেতু এখানে ক্যাটকে একটা মানুষ, একটা ক্রিমিনাল হিসাবে বোঝানো হচ্ছে, হিজ পাওয়ার অফ লেভিটেশন উড মেক আ ফকির স্টেয়ার। লেভিটেশন, ফ্লোটিং ইন দ্য এয়ার উইদাউট সাপোর্ট। হিউম্যান আমরা যারা আছি আমরা উঠতে পারি, কিন্তু কি, উই নিড হেলিকপ্টার, উই নিড প্লেন, অ্যান্ড দেন অলসো ইয়েস প্যারাশুট দিয়েও আমরা উঠতে পারি, রাইট? তো উই নিড সাম সাপোর্ট। বলছে সব ল, যত হিউম্যান ল আছে, মানে মানুষদের সঙ্গে যা যা হয়, যা যা দরকার, ইভেন ওটাও ব্রেক করে ফেলেছে। মিনস ওটাও দরকার না। হি ক্যান ইভেন ফ্লাই উইদাউট এনি সাপোর্ট। ফ্লাই মিন্স মানে চট করে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, ইট মিন্স দিস। আর বলছে যে ফকির স্টেয়ার, ফকির মিন্স যারা ধরো সাধু, ওরা আমরা মানে যা শুনি যে সাধুরা যখন বেশি ধ্যান করে, দে ইভেন গো আপ ফ্রম দি ল্যান্ড, ওরা জমিন থেকে একটু উপরে উঠতে পারে, ইভেন দে ক্যান ফ্লাই, উই হিয়ার অল দিস থিং, রাইট? আমরা এরকম শুনি। তো বলছে যে আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ ফকির সাধু যারা আছে ওদের এরকম কোয়ালিটি থাকে বা দে হ্যাভ দিস কাইন্ড অফ পাওয়ার, কিন্তু বলছে এখানে যে এই ম্যাকাভিটি ও উইদাউট এনি সাপোর্ট এমন মনে হয় যে গায়েব হতে পারে, ও ডিসঅ্যাপিয়ার হতে পারে, আর ফকিররাও ওকে দেখে একদম স্ট্রেঞ্জ, শকড হয়ে যায়, ওরাও তাকিয়ে থাকে যে কীভাবে ও এটা করে, রাইট? দেন অ্যান্ড ওয়েন ইউ রিচ দিস সিন অফ ক্রাইম, Macavity is not there.
এখন একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হ্যাপেন্ড, কোনো ক্রাইম হয়েছে, আর ওইখানে যখন পুলিশ যায় গিয়ে কি দেখে, ম্যাকাভিটি ইজ নট দেয়ার, গিয়ে ওকে পায় না। You may seek him in the basement, you may look up in the air. ওকে যেখানেই খোঁজো, ধরো একটা বিল্ডিংয়ে একটা ঘটনা ঘটলো, পুলিশ আসলো, এসে যখন ওকে দেখছে যে ও তো ওইখানে নেই, দ্যাট মিন্স সামটাইম হোয়াট উই থিঙ্ক দ্যাট মেবি দ্যাট পার্সন, দ্যাট ক্রিমিনাল, হি হাইড হিমসেলফ সামওয়্যার, কোনো জায়গায় গিয়ে লুকিয়ে গেছে, আমরা এটা ভাবি। তো বলছে কি, পয়েন্ট বলছে তুমি যদি ম্যাকাভিটিকে খোঁজো কোথায়, কোনো আন্ডারগ্রাউন্ডে যদি খোঁজো, কিছু জিনিসের নিচে যদি খোঁজো, আকাশে খোঁজো, হাওয়াতে খোঁজো, তুমি কোথাও ওকে পাবে না। দেন বাট আই টেল ইউ ওয়ান্স অ্যান্ড ওয়ান্স অ্যাগেন, ম্যাকাভিটি ইজ নট দেয়ার। তুমি যদি ভাবো যে বললাম যে বিল্ডিংয়ে একটা ঘটনা হয়েছে, তুমি গিয়ে এখন ওকে ধরে ফেলবে, খুঁজবে কোনো জিনিসের নিচে, আন্ডারগ্রাউন্ডে, উপরে, এভরিওয়্যার, তুমি ভাববে যে তুমি ওকে পেয়ে যাবে, তুমি পাবে না। কি বলছে পয়েন্ট, আমি আবার বলছি যে ম্যাকাভিটি ওইখানে নেই। ম্যাকাভিটি ইজ আ জিঞ্জার ক্যাট, হি ইজ ভেরি টল অ্যান্ড থিন। বলছে এই ক্যাটটা কেমন দেখতে, ইজ আ জিঞ্জার ক্যাট। জিঞ্জার ক্যাট মিন্স কালার অফ দ্যাট ক্যাট ইজ মানে আদার মতো বা অরেঞ্জ কালার। জেনারেলি বাড়িঘরের আমরা ক্যাট কীরকম দেখি, হোয়াইট, ব্রাউন, লাইক দিস। তো এখানে বলছে এই ব্রাউন ক্যাট, এগুলো দেখতে খুব কিউট, খুব ভালো হয়। বাট হিয়ার what we are finding that these characteristics of this cat is very dangerous, right? বলছে জিঞ্জার ক্যাট, হি ইজ ভেরি টল। আর এই জিঞ্জার ক্যাট কেমন দেখতে, খুব টল, লম্বা, আর খুব থিন, পাগুলো খুব লম্বা লম্বা হয়, রাইট? দেন you would know him if you saw him, for his eyes are sunken in. বলছে you would know him if you saw him, তুমি জেনে ফেলবে, তুমি জানবে যদি তুমি ওকে চেনো। for his eyes are sunken, sunken means deep set, চোখ একদম খুব ভেতরে ঢোকানো, একদম set, okay? and his brow is deeply lined with thought, his head is highly domed. এখন ওর অ্যাক্টিভিটির পরে আমরা কি জানতে পারছি, এখানে পয়েন্ট কি লিখেছে, যে ম্যাকাভিটি ইজ আ জিঞ্জার ক্যাট, কালার অফ দ্যাট ক্যাট ইজ ব্রাউন, orange, and also cat is tall, thin, and you would know him if you saw him as what, for his eyes are sunken in, আর চোখগুলো খুব একদম ভেতরে ঢোকানো, রাইট? আর বলছে যে এখানে যে হিজ ব্রো ইজ ডিপলি লাইনড, ব্রো এই জায়গাটা, ফরহেড পাতটা একদম বলছে যে ডিপলি লাইনড উইথ থট। আমরা জেনারেলি যখন কিছু চিন্তা করি এরকম উই ক্যান সি হিয়ার সাম লাইনস, নো, এরকম কিছু কিছু ইয়ে হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। তো বলে না বেশি চিন্তা করলে রিঙ্কলস চলে আসে, বা আমরা যখন কিছু চিন্তা টেনশনে থাকি উই মেক দিস কাইন্ড অফ এক্সপ্রেশন। তো বলছে যে এরকম ওর ফরহেডটা এরকম লাইন করা আছে, যেটা শো করে ফর অফ ডিপ থিঙ্কিং, ডিপ থট। হিজ হ্যাড ইজ হাইলি ডোমড, আর ওর লম্বা টল বডিতে মাথা এভাবে ধরানো আছে, যেটা বিল্ডিংয়ের উপরে কোনো একদম ডোম করে গোল করে কিছু রাখা আছে। দেন হিজ কোট ইজ ডাস্টি ফ্রম নেগলেক্ট। বলছে ওই যে লম্বা কোট দেখেছো, তোমাদের বইয়েও দেওয়া আছে, অ্যান্ড আই হ্যাভ ড্রন হিয়ার কোট। বলছে কোটটাও কী হয়েছে, খুব ডাস্টি, একদম ধুলো ভর্তি। কেন? ফ্রম নেগলেক্ট, একদম কেয়ারলেসলি নিজের বডির কোট, ইট ইজ নট ক্লিন করা হয় না প্রপারলি, সো ইট ইজ ভেরি ডাস্টি। হিজ উইস্কার্স আর আনকম, উইস্কার্স এগুলো মোচ যেটা বলে ক্যাট, দিস থিংস, ওকে, এটাকে উইস্কার বলে। বলছে আনকমড, মানে একদম উল্টো পুল্টো আছে, মানে যেটাকে আমরা যখন যত্ন করি না, দেন ইটস বিকাম লাইক দিস। হি সোয়েজ হিজ হ্যাড ফ্রম সাইড টু সাইড উইথ মুভমেন্টস
লাইক আ স্নেক। আর যখন কেউ অ্যালার্ট থাকে বা আমরা যদি এদিকে ওদিকে তাকাই, কী করি আমরা, এদিকে দেখি ওদিকে দেখি, লাইক টু ইনকোয়ার প্লেস, জায়গা টাকা, যে কোনো জায়গাকে বা জিনিসকে আমরা ইনকোয়ার যদি বোঝার চেষ্টা করি, জানতে চাই, হোয়াট উই ডু, উই জাস্ট মুভ হেয়ার লাইক দিস, সো দ্য ক্যাট অলওয়েজ মুভস হ্যাড সাইড টু সাইড, নো লাইক দিস, সব দিকে, so that no one can catch or notice him, he before somebody else, অন্য কেউ নোটিস করবে এর আগেই ও নোটিস করে ফেলবে কে আসছে বা কি অ্যাক্টিভিটি উইল হ্যাপেন দেয়ার, রাইট? অ্যান্ড when you think he is half asleep, he is always wide awake. আর অনেক সময় হয় না, বাড়িঘরের ক্যাটকে আমরা দেখি না, এইভাবে ওরা বসে থাকে, অ্যান্ড আইজ দে মেক ক্লোজড আই, বাট যদি তুমি একটু কাছে যাও, ইয়ার কানকে এইভাবে এভাবে টান করে ওরা, রাইট? আর একটু সামটাইম দে জাস্ট ওপেন দেয়ার আইজ অ্যান্ড দেন দে সি ইউ অ্যান্ড দেন অ্যাগেন দে শাট, আবার চোখ বন্ধ করে নেয়। তো তুমি যদি ক্যাটকে ভাবো, ম্যাকাবিটিকে, কি ও অর্ধেক হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু নো, ভাববে না যে ও হাফ স্লিপ আছে, হি ইজ অলওয়েজ ওয়াইড অ্যাওয়েক, একদম খুব ভাবে সতর্ক থাকে। ম্যাকাভিটি, দেয়ার ইজ নো ওয়ান লাইক ম্যাকাভিটির মতো কেউ নেই। ফর হি ইজ আ fiend and feline shape, a monster of depravity. দেখো বলছে হি ইজ আ fiend এখানে লেখা আছে ডেভিল, is a devil. Okay, let me write here. এত খারাপ, বলছে fiend in feline shape, মানে in a shape of cat, দেখতে ক্যাট কিন্তু ভিতরে একদম খারাপ, ও একদম হি ইজ আ ডেভিল, অ্যান্ড আ মনস্টার অফ ডেপ্রেভিটি। বলছে মনস্টার কিসের? ডেপ্রেভিটি মিনস মরাল কারাপশন, মানে হি ইজ আ কমপ্লিটলি দেখতে ক্যাট, বাট হি ইজ আ ফুল অফ অল দি নেগেটিভিটি, রাইট? You may meet him in a by street, you may see him in the square. তুমি রাস্তাঘাটে ওকে এখানে সেখানে দেখতে পাবে, কিন্তু but when a crime is discovered, then Macavity is not there. যখন একটা ঘটনা ঘটে যায়, একটা ক্রাইম happened, if any crime happened, কোনো ঘটনা যখন ঘটে যায়, ক্রিমিনাল অ্যাক্টিভিটি যখন হয়ে যায়, তুমি যদি তখন ওকে সার্চ করো, তুমি ওকে পাবে না, দেখতে পাবে না। মিনস হোয়াট? Whenever he does something wrong and police goes there to catch, then they will not able to catch him because he will disappear from that place. So চলো আবার আমরা একটু রিক্যাপচুলেট করে নিই। আমরা কি পড়েছি? ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট, ম্যাকাভিটিকে একটি মিস্ট্রি ক্যাট, যেটাকে বোঝা ধরা খুব মুশকিল, রাইট? অ্যান্ড হোয়াট ইট ডাজ, he is called the hidden paw, for he is the master criminal. এই ক্যাটটা একদম মাস্টার ক্রিমিনাল, বস, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় বস, তাহলে বসদেরকে ধরা তো মুশকিলে। whenever any wrong action happens, police goes and they are unable to catch. কি বলছে, একটা জায়গার নামও মেনশন করা আছে না, স্কটল্যান্ড ইয়ার্ড তোমাদের এখানে দেওয়া আছে, দি হেডকোয়ার্টার্স অফ দি লন্ডন পুলিশ ফোর্স। এই হেডকোয়ার্টারের যে পুলিশ ফোর্স আছে ওদেরকেই বলা হচ্ছে ফ্লাইং স্কোয়াডস, মানে ওরা একটা গ্রুপ আছে ওই হেডকোয়ার্টারে, এরকম একটা পুলিশের গ্রুপ আছে, যেখানে কোনো যদি ওরা শোনে কোনো জায়গায় কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, ক্রাইম হয়েছে, ইমিডিয়েটলি দে রান দেয়ার, বাট ইভেন দে আর ডিসঅ্যাপয়েন্টেড, ইভেন ওরাও খুব মানে দে আর ভেরি আপসেট, খুব ওরা আপসেট যে ওরা ওকে ক্যাটকে ধরতে পারছে না, দ্যাট মিন্স ওই ক্রিমিনালকে ওরা ধরতে পারছে না। Then what is telling that Macavity, there is no one like Macavity. আর ম্যাকাভিটি কী করেছে, সব হিউম্যান, যত হিউম্যান ল আছে একটা মানুষের মধ্যে, যেরকম হয় যে ইয়েস হিউম্যান ক্যানট মুভ কুইকলি, ডিসঅ্যাপিয়ার হতে পারে না সাডেনলি, কিন্তু এত হিউম্যান ল ব্রেক করেছে, মানে মনে হয় যেন ও উঠতে পারে, রাইট?
গায়েব হতে পারে, ডিসঅ্যাপিয়ার হতে পারে। ইভেন ফকির যারা সন্ন্যাসীরা যাদের কাছে আমরা ফিল করি ওরা সাধনা থেকে এত উপরে লেভেলে উঠে যায় যে চট করে ওরা ডিসঅ্যাপিয়ার হতে পারে। আর ম্যাকাবেটির ব্যাপারে কি বলা হচ্ছে যে ওকেও জানি ফকিররা দেখে স্ট্রেঞ্জ হয়ে যায়, সারপ্রাইজ হয়ে যায় যে ও কিভাবে ডিসঅ্যাপিয়ার হতে পারছে বা উঠতে পারছে এরকম। অ্যান্ড আর আবার আমরা কি দেখছি বলছে যে আমি বারবার পয়েট বলছে, আমি কিন্তু আবার বলছি, বারবার বলছি যে ম্যাকাবেটিকে ওইখানে তুমি ধরতে পারবে না। এরপরে ও কীরকম দেখতে বলেছে, বলেছে ম্যাকাবেটি ইজ এ জিঞ্জার ক্যাট, দেখতে খুব টল, থিন, মুস্টাচ, এগুলো মোজ যেগুলো আছে এটা কম করা নেই। অ্যান্ড কোট ইজ অলসো ভেরি ডাস্টি, এটা বলতে পারো ওর ফার, বডিটা খুব একদম ধুলো ভর্তি, কারণ নট টেকিং কেয়ার অ্যান্ড হি ইজ অলসো আ ক্রিমিনাল ওয়ান, সো হি মুভস হিয়ার অ্যান্ড দেয়ার, সো কোট ইজ অলসো ভেরি মাচ ডাস্টি, ধুলো ভরা। অ্যান্ড হিজ ব্রো ইজ ডিপলি লাইন্ড উইথ থট, আর চেহারাটা কেমন, এই ফরহেডটা দেখতেই মনে হয় যে অনেকগুলো লাইন আছে, রিঙ্কলস আছে, দ্যাট মিনস উইচ শোজ ডিপলি থট। তো ধরো সবসময় তো ওর টেনশন তো থাকবেই, এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করে, এক কি ক্রাইম করবে এটার জন্য ওয়ান থট, আনাদার যে কীভাবে কাউকে চিট করবে, চিট করে ওখান থেকে পালাবে, অ্যান্ড কোন সময় ধরাত পড়ে এটাও তো একটা টেনশন। যারা খারাপ কাজ করে ওদের সবসময় চিন্তা লেগে থাকে, সবসময় ওরা টেনশনে থাকে যে কোন সময় কি হবে, ওদের সঙ্গে কিছু জানা নেই, কোন সময় ওরা ধরাত পড়বে আর ওদের সাজা পেতে হবে, রাইট? সো ইট অলসো শোজ। এরপরে বলছে যে তুমি যদি আর সবসময় যেহেতু হি ইজ ভেরি অ্যালার্ট, দিস ম্যাকাবেটি ইজ ভেরি অ্যালার্ট, সো হোয়াট ইট ডাজ অল দ্য টাইম মুভস হ্যাড, কোথাও কেউ আসছে তো না ধরার জন্য, সো মুভস লাইক দিস। অ্যান্ড এই মুভমেন্টকে পয়েন্ট কি বলছে, লাইক আ স্নেক, ইউনো স্নেকস অলওয়েজ দে আর অ্যালার্ট, বিকজ আমরা জানি স্নেকরা তো একদম ক্লিয়ারলি দেখতে পারে না, দে আর ডিপেন্ডেন্ট অন সাউন্ড, সো দে জাস্ট মুভ দেয়ার বডি, ট্রাইজ whenever ওরা দেখে যে একটা সাউন্ড আসছে, দে জাস্ট ট্রাই টু মুভ দ্যাট সাইড, ওকে, টু ডিফেন্ড দ্যামসেলফ। তো ক্যাট এখানে যেহেতু হি ইজ এ ক্রিমিনাল, ম্যাকাবেটি হি ইজ এ ক্রিমিনাল, সো হি জাস্ট বিং ভেরি অ্যালার্ট মুভস হ্যাড লাইক দিস। আর তুমি যদি কোনো দিন ভাবো, ইউ ফিল লাইক ওকে দিস ক্যাট ইজ হয়তো ঘুমিয়ে আছে বা লিটল বিট আনকনসিয়াস, নো, ইউ আর রং, দিস ক্যাট ইজ অল দ্য টাইম অ্যালার্ট, রাইট? দেন ম্যাকাবেটি দেয়ার ইজ নো ওয়ান লাইক হিম। এরপর আবার টু এমফাসাইজ, মানে হি ইজ এ মাস্টার ক্রিমিনাল, যে ওর মতো ক্রিমিনাল আর কেউ নেই। দ্যাটস ওয়াই পয়েট ইজ অ্যাগেন টেলিং যে, আর দেখতে তো ঠিক আছে, যে অনেক সময় আমরা বলি না ও একদম চেহারা থেকে তো মানুষই লাগছে, কিন্তু ওর কোয়ালিটি, ওর নেচার একদম অমানুষের মতো, এরকম আমরা বলি না একটা হিউম্যানকে। তো এখানে বলছে যে ক্যাট তো দেখতে ক্যাটের মতোই, কিন্তু ওর ভেতরটা পুরা ডেভিল, ইউনো, একদম খারাপ, ফুল অফ ক্রিমিনাল থটস, ওকে। অ্যান্ড বলছে যে সবসময় তুমি যেখানে সেখানে ওকে দেখতে পাবে, রাস্তায় ঘাটে তুমি সবসময় দেখতে পারবে, কিন্তু যখনই কিছু একটা রং করবে, দেন ইউ উইল নট এবল টু ফাইন্ড হিম। যখন একটা ঘটনা ঘটে যায়, একটা ক্রাইম করে, ক্রাইম করার পরে এইভাবে ও ডিসঅ্যাপিয়ার হয়ে যায় যে পুলিশও ধরতে পারে না। অলরাইট, সো দিস ইজ ইয়োর পোয়েম, these are word meanings given here. And what we know one more thing, that poet, যে কবিতাটা লিখেছেন T.S. Eliot, his full name is Thomas Stearns Eliot, and this poem is a small part of that book, Old Possum's Book of Practical Cats, ওইখান থেকে এটা নেওয়া হয়েছে তোমাদের জন্য। So your poem, I hope you have understood. চলো আমরা একটু এক্সারসাইজের দিকে যাই, তখন যখন আমরা একটু এক্সারসাইজ করব আমরা ঠিক বুঝতে পারবো যে আমরা পোয়েমটা ঠিক বুঝেছি কিনা, রাইট? চলো দেখো লেখা আছে ওয়ার্কিং উইথ দি পোয়েম, পোয়েমকে নিয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে,
কিছু কোশ্চেন করা হয়েছে। এই কোশ্চেনগুলো আমরা যদি ডিসকাস করি তো যদি কোনো ডাউট থাকে পোয়েমের মধ্যে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে, রাইট? দেখো, ওয়ার্কিং উইথ দ্য পোয়েম বলছে রিড দি ফার্স্ট স্ট্যাঞ্জা অ্যান্ড থিঙ্ক। ফার্স্ট স্ট্যাঞ্জা যদি আমরা পড়ি যে ম্যাকাভিটি ইজ আ মিস্ট্রি ক্যাট, হি ইজ কল্ড দি হিডেন প, for he is the master criminal who can defy the law, right? So বলছে যে কোশ্চেনটা দেখো কি লেখা আছে, ইজ ম্যাকাভিটি আ ক্যাট রিয়েলি? ম্যাকাভিটি কি সত্যি কোনো ক্যাট? ইয়েস, ম্যাকাভিটি ইজ এ ক্যাট, রাইট? এরপরে দেখো পরের কোশ্চেনে, যেহেতু এখানে আমরা পোয়েমে কি দেখছি, ডাবল মিনিং আমরা দেখছি, এখানে ক্যাটকে দিয়ে একটা বলা হচ্ছে, কিন্তু ক্যাটকে দিয়ে কি বলা হচ্ছে, ইট ইজ পয়েন্টিং ফিঙ্গার টু দ্যাট ক্রিমিনাল, মাস্টার ক্রিমিনাল, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার পরে কোনো দিন ধরা পড়ে না। ওকে, সো বলা আছে, কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এখানে, ইফ নট হু ক্যান ম্যাকাভিটি বি? যদি এক তো ঠিক আছে, আমরা এখানে দেখছি যে ম্যাকাভিটি ইজ এ মিস্ট্রি ক্যাট, অ্যান্সার আমরা পেয়ে গেছি যে হ্যাঁ ইট ইজ রিয়েলি আ ক্যাট, অ্যাবাউট ক্যাট উই আর রিডিং। অ্যান্ড দেন বলছে যদি ক্যাট না হয় তাহলে কি হতে পারে? তাহলে ইয়েস, ওই ডাবল মিনিং আছে পোয়েমের যেহেতু, তার মানে কি হবে আনসার দেখো, ইফ নট ম্যাকাভিটি ক্যান বি আ থিপ। যদি ক্যাটের ব্যাপারে না হয়, অ্যাপারেন্টলি যেরকম লাগছে ক্যাট, আর যদি ক্যাট না, তাহলে আমরা ইনার মিনিংটা কি জানি, এখানে কোনো চোরের, থিপের ব্যাপারে কথা বলা হচ্ছে। দেন আনাদার কোশ্চেন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। কিছু সেন্টেন্স দেওয়া আছে দেখো, বলছে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো। আ মাস্টার ক্রিমিনাল ইজ ওয়ান হু, মাস্টার ক্রিমিনাল কাকে বলা হয়, যে কি হয়, হু ইজ নেভার কট। মাস্টার ক্রিমিনাল বসরা বলে দেয় না যাও এই কাজটা করো, বা এত ক্লেভারলি একটা প্ল্যান বানায়, একটা প্ল্যান ফর দি ক্রাইম, যে ধরাতে পড়ে না। তো কি বলছে যে মাস্টার ক্রিমিনাল কাকে বলা যায়, মাস্টার ক্রিমিনাল ওকেই বলা যায় যে কোনো দিন ধরাত পড়ে না, রাইট? দেন আনাদার ওয়ান ইজ দি স্কটল্যান্ড ইয়ার্ড ইজ ব্যাফলড বিকজ উইথ অল, কি হতে পারে, বলছে যে এই দেখো পোয়েমে লেখা আছে, হি ইজ দি bafflement of Scotland Yard, the flying squad's despair means মানে ওই হেডকোয়ার্টারের যে পুলিশ আছে ওইখানে, হেডকোয়ার্টার যে পুলিশ হেডকোয়ার্টার আছে ওইখানে যে একটা গ্রুপ অফ পুলিশ আছে যারা খুব কুইকলি মুভমেন্ট নেয় টু ক্যাচ ক্রিমিনালকে ধরার জন্য, ওরাও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। তো বলছে এখানে যে স্কটল্যান্ড ইয়ার্ড ইজ ব্যাফলড, ওরাও ওই হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, ওরাও একদম কনফিউজড। ব্যাফলড মানে দেখো কি লেখা আছে, পাজল বা কনফিউজ বলতে পারো, ওরা কনফিউজ because with all its might it is unable to lay its hand upon Macavity. কনফিউজ হয়ে গেছে, কারণ ওকে ধরতেই পারছে না, জানে একটা ঘটনা ঘটেছে আর এটা ম্যাকাভিটি ঠিক ওই ক্রিমিনাল, যে মাস্টার ক্রিমিনাল ওই করেছে, কিন্তু ওরা ধরতে পারছে না, পাজল হয়ে যাচ্ছে কিভাবে ধরবে, কিভাবে ঘটনাটা ঘটেছে, রাইট? দেন নাম্বার 3 দেখো লেখা আছে, বিকজ Macavity মুভ মাচ ফাস্টার দ্যান দি ফ্লাইং স্কোয়াড। বলছে তো আগের বিকজ, কারণ ওরা কি, Macavity মুভস, ওই ফ্লাইং স্কোয়াড আমরা কি জানি যে ওই যে স্কটল্যান্ডে যে পুলিশ হেডকোয়ার্টার আছে ওইখানের যে একটা গ্রুপ অফ পুলিশ যাদেরকে এখানে বলা হচ্ছে ফ্লাইং স্কোয়াড, ওদের থেকেও ফ্লাইং স্কোয়াড মানে ফ্লাইং মানে আমরা জানি যে মানে উড়া, ওকে ফ্লাই, ওরা এত ফাস্ট কিন্তু Macavity ওদের চেয়েও বেশি ফাস্ট, রাইট? তো সামনে কি হবে, ফ্লাইং স্কোয়াড ইজ নট এবল টু গেট Macavity, কারণ Macavity ওদের চেয়েও বেশি ফাস্ট। ওকে, দেন ওয়ান মোর কোশ্চেন, নাম্বার 3, ইউ সি a cat I'm sure could walk on a cloud without coming through। বলছে যে a cat, এরকম একটা ক্যাট আমি একদম শিওর
যে ইভেন আকাশেও উঠতে পারে। সো হোয়াট ইট ইজ, which law is Macavity breaking in the light of the comment above? এই যে উপরে যে কমেন্ট দেওয়া আছে যে ও ইভেন আকাশেও হাঁটতে পারে এরকম, তাহলে কোন লকে ব্রেক করছে আমরা কি জেনেছি ওইখানে? we human we can walk, we cannot fly, তাহলে the law of gravitation, এখানে লেখা আছে he is broken every human law, he breaks the law of gravity, যে মানুষ উইদাউট এনি সাপোর্ট উঠতে পারে না, বিকজ গ্র্যাভিটির কারণে নিচে টানে এটা আর্থ। সো বলছে এই লটা ও ব্রেক করেছে, রাইট? and read stanza 3 and then describe Macavity in 2 or 3 sentences of your own. দেখো বলছে যে স্ট্যান্জা যে 3 আছে এটাকে তুমি পড়ো আর ডেসক্রাইব করো ম্যাকাভিটিকে 2 or 3 সেন্টেন্সে। সো দিস ইজ ইউর হোমওয়ার্ক। সি এভরিথিং, সব কিছু তোমার পয়েমে দেওয়া আছে, তুমি নিজে থেকে এটাকে করতে পারো, যেহেতু মেনশনই করে দেওয়া হয়েছে। স্ট্যান্জা 3 যদি পড়ো, এরপরে ওই যে কোশ্চেন পড়ো, তাহলে বুঝতে পারবে যে ম্যাকাভিটিকে তুমি কিভাবে ডেসক্রাইব করবে, রাইট? সো দিস ইজ ইউর হোমওয়ার্ক। গো থ্রু ইউর পোয়েম অ্যাগেন, আবার পোয়েমটাকে একটু ভালো করে পড়ো। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দিস থিংস। সো প্র্যাকটিস অ্যাট হোম অ্যান্ড উই উইল অ্যাগেন মিট। আমরা আবার আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। তখন অবধি খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।